কোথাও দেদার যেমন জল চুরি হচ্ছে ঠিক তেমনি আবার হুগলির ছবি দেখাবো। সেখানে কল রয়েছে কিন্তু সেখানে আবার জল পাওয়া যায় না। পঞ্চায়েত ভোটের আগে সজলধারা প্রকল্পের লাইন বসেছিল এখানে। 2 বছর ধরে কল রয়েছে কিন্তু সেই কলে কখনো জল আসেনি। জল সমস্যায় তারকেশ্বরের মুক্তারপুর গোলপোতায় প্রায় 70টি পরিবার ভুক্তভোগী। কি বলছেন তারা শোনাবো। কল আছে, জল নেই। এইখানে জলের একটু সমস্যা। অনেক দিন ধরে ভোটের আগে থেকেই কল লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ভোট দেওয়ার পরেও এখন অবধি আমাদের জল পাচ্ছি না। কলে কতদিন ধরে দিদি? 2 বছর ধরে। জলের খুবই খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা আমাদের বাড়িতে। যখনই আসছে সার্ভে করে যাচ্ছে, সবই করে যাচ্ছে, কিন্তু জল আর আসছে না। নানান জায়গায় কাজ হচ্ছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই জল এসে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা কি আমাদেরকে জানার যে আপনাদের এই সমস্যা, ওই জন্য আপনাদের জল দিতে পারছি না আমরা। পঞ্চায়েত থেকে করে দিয়ে গেছে, সেই টিউবওয়েল থেকে দূর থেকে বৃষ্টি হলে ভিজে ভিজে আনতে হয়, জল করে বাচ্চা নিয়ে জল আনতে যেতে হয়, কিছু করার নেই। জল সংকট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রানা রয়েছেন, রানার কাছে একবার যাব। রানা, এই জায়গায় যে জায়গায় এই প্রকল্পের পাইপ পৌঁছে গিয়েছে, কল পৌঁছেছে, কিন্তু জল পৌঁছচ্ছে না, সেই জায়গায় প্রশাসনিক তরফে কি উত্তর দেওয়া হচ্ছে এই বিষয়ে? হ্যাঁ সাইনি, দেখো, তারকেশ্বর ব্লকের তালপুর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর ও গোলপাতা বিভিন্ন এলাকায় প্রায় 60 থেকে 70টি পরিবার তারা কিন্তু জল কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে। 2 বছর আগেও সজলধারা যে প্রকল্প, সেই প্রকল্পের জলে পাইপ লাইন হলো, কলও বসেছে, কিন্তু সেই কলে জল আসেনি। এই এলাকায় যেটা মানে মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা জল যন্ত্রণার মধ্যে তারা কষ্টে বাস করছে। তারা জলের জন্য একটি কলের উপরে তারা নির্ভরশীল রয়েছে। তো এই নিয়ে পঞ্চায়েতের যে সভাপতি, তারকেশ্বর ব্লক পঞ্চায়েত সভাপতি, তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এরকম জল সমস্যা হয়েছে, বিভিন্ন জায়গায় রিজার্ভার তৈরি হয়নি এখনো। সেই রিজার্ভার তৈরি হয়ে গেলেই কিন্তু আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই জলের যন্ত্রণাটা মিটবে বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। এটা নিয়ে আমরা বারংবার পঞ্চায়েতে দরবার করেছি। আমাদের পঞ্চায়েত মেম্বাররা তারা বলেছে শুধু যারা প্রধান উপপ্রধান আছেন বা আধিকারিক যারা আছেন, হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে যাবে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দীর্ঘ টালবাহানা এটা চালিয়ে আসছেন। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে যেহেতু আমরা সরকারের ক্ষমতায় আছে, তৃণমূল সরকার, তাকে হারিয়ে যেহেতু সিপিএম ক্ষমতায় আসছে, এটা তো একটা বড় কারণ হতেই পারে যে তার জন্য। তাছাড়া তো শুধু 105 নয়, চারিদিকেই এরকম জলের লাইন বেছানো হয়েছে, এখন কোথাওই জল পৌঁছায় না। এই জলটা কেবলমাত্র শুধু পানীয় জল হিসাবে ব্যবহার করা, রান্নার কাজের জন্য ব্যবহার করা। সেখানে দেখা যাচ্ছে কেউ চাষের জমিতে জল দিচ্ছে পাইপ দিয়ে, কেউ রিজার্ভারে টুলু পাম্পের মাধ্যম দিয়ে জল তুলে নিচ্ছে। সেই কারণে কিছু মানুষের কাছে জল পৌঁছচ্ছে না। এগুলো সেই এলাকার মানুষেরও দেখা দরকার, তাদেরও সচেতন হওয়া দরকার, প্রতিবেশীকে বলা দরকার যে তোমরা এই জিনিসটা করছো, তাহলে আমাদের কাছে জল গিয়ে পৌঁছচ্ছে না। কিন্তু এগুলো আমাদের একদম পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া আছে যে কেউ যদি এই রকম কাজ করে তাদেরকে FIR পর্যন্ত হবে।